আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আসলে একটি প্ল্যান করেছি যে প্যাসেজ ন্যারেশনের উপর আমাদের সকলেরই একটা প্রবলেম রয়েছে। আমরা ন্যারেশন সলভ করতে পারি সেন্টেন্স ওয়াইজ, বাট প্যাসেজ ন্যারেশনে গেলে একটু প্রবলেম হয়ে যায়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি ন্যারেশন পারি কিন্তু প্যাসেজ ন্যারেশনে গেলে আমার কেন প্রবলেম হয়, এটার কারণটা বোঝানোর জন্য আমি সেক্ষেত্রে কিছু মেজর কারণ বলবো। ধরেন, প্রথম কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্র্যাকটিসের যে অভাব, এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা বাসায় একা একা জিনিসটা সলভ করি না। আমরা হয়তো বা একটা কি দুইটা সলভ করি প্যাসেজ ন্যারেশন, তারপরে হয়তো বা আর করি না। এর ফলে একটা সময় পরীক্ষা আসে, আমরা জিনিসগুলো পারি না। তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যে আপনারা সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দেখবেন। নাম্বার 2, দেখার সময় হাতের পাশে খাতা কলম মেনটেন করবেন। খাতা আর কলম রাখবেন, আর ভিডিও একসাথে দেখবেন না। একসাথে ভিডিও দেখবেন না। কিভাবে দেখবেন? 2 মিনিট ভিডিও দেখবেন, 2 মিনিট নোট করবেন, অথবা 5-6 মিনিটের ভিডিও থাকলে ওটা পুরোটা দেখে আপনি আবার বাসায় প্র্যাকটিস না করে পরের ভিডিওতে যাবেন না। ঠিক আছে? আমি কমপক্ষে চেষ্টা করবো 20 থেকে 30টা প্যাসেজ ন্যারেশন সলভ করে দেওয়ার জন্য। প্লে লিস্ট আকারে এটা আমি প্রকাশ করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা যদি লক্ষ্য করি, এখান থেকে আমাদের কি বের করতে হবে, এটা হচ্ছে টোটাল প্যাসেজ ন্যারেশন। প্রথমে আমি এটা পড়ে নিব একবার, হ্যাঁ? আর আমার উদ্দেশ্যকে আমি কেন পড়ব, হোয়াটস মাই পারপাস। আমার উদ্দেশ্য থাকবে এখান থেকে 2টা জিনিস বের করা। প্যাসেজ ন্যারেশন সলভ করতে গেলে প্রথমে আমাকে বের করতে হবে হু ইজ দ্য স্পিকার, কে কথা বলছে, অ্যান্ড দেন আই নিড টু সার্চ দ্য লিসেনার। কে স্পিকার, কে লিসেনার, এটা বের করব। হ্যাঁ, দেন স্টার্ট করি। জেরি বলল বা বলেছিল, আই ক্যান চপ, আমি পারি চপ কাটতে, সামুড টুডে, আমি কিছু কাঠ কাটতে পারি আজকে। তাহলে আমি কি এখান থেকে ডিসিশন নিতে পারি না স্পিকার হচ্ছে জেরি? স্পিকার হচ্ছে জেরি, আচ্ছা। বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, আই অ্যাম দ্য বয়। আচ্ছা, বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, আই এম দ্য বয়। অর্থাৎ জেরি একটা লোককে বলতেছে যে আই ক্যান চপ সাম উড টুডে। তখন যাকে বলতেছে সে বলতেছে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, একটা বয় আসবে আমার জন্য কাজ করতে। যাকে বলছে সে বলছে। তো এইটা শুনে আবার সে রিপ্লাই দিতেছে আই অ্যাম দ্য বয়, আমি সেই বয়। এরপর ইউ, এখানে কিন্তু 2টা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে এইখানে আপনি প্যাচ খান। প্যাসেজ ন্যারেশনের মেইন প্যাচ মূলত এইখানে, প্লিজ একটু লক্ষ্য করেন। এখানে আমি যদি আপনাকে বোঝাতে চাই, আপনাকে একটা জিনিস বোঝাতে হবে যে এই ইউ দ্বারা প্রথমত প্রশ্ন করছে সে, কিন্তু এই প্রশ্নটা কিভাবে করছে এটা আপনাকে বুঝতে হবে। প্রশ্নটা অ্যাকচুয়ালি ইউ করে নাই, করছে আর ইউ। এটা একটা আর ইউ, এখানে আরটা নাই, আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যেখানে সে একটু অবাক হয়েছে, ইউ, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট। তাহলে এখানে এই যে ইউ দ্বারা একটু আশ্চর্যবোধক কিছু বোঝাইছে। এই যে আশ্চর্যবোধক কিছু বোঝাইছে, এটা ভাই কোনো রুলস পরে আপনি পারবেন না। এটাকে আপনাকে বাংলা মিনিংয়ের উপর ফোকাস দিতে হবে এবং গল্পের সাথে আপনাকে জড়িয়ে যেতে হবে, একদম ইমাজিনেশন পাওয়ারটা করতে হবে, তাহলে বুঝে যাবেন আপনি। আপনি গল্পটাই পড়েন না, আই হ্যাভ আ বয় কামিং ফ্রম, ধরুন আই এম দ্য বয়, আমি সেই বয়। ইউ, বাট ইউ আর স্মল, এই যে এক্সপ্রেশনটা বুঝতে হবে আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এই যে সারপ্রাইজড হয়েছে, এখানে আমরা ইউজ করতে পারি না বিং সারপ্রাইজড, বিং সারপ্রাইজড, অথবা এখানে কি হবে আমি জানি না, বিং সারপ্রাইজড, সারপ্রাইজিংলি, বিং সারপ্রাইজড, হ্যাঁ,
সারপ্রাইজিংলি, এই টাইপের কথাগুলো আসতে পারে না? হ্যাঁ, তারপরে আপনার বিং ওন্ডার্ড, অবাক হয়ে, বিস্মিত হয়ে, এই টাইপের কথা আসতে পারে। আমরা সলভ করার সময় দেখবো আমরা কি করতে পারি। হ্যাঁ, আর ন্যারেশন কিন্তু একভাবে না, ভিন্ন ভিন্ন উপায়ে সলভ করা যায়। এরপর সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড, ওই যে সে আবার রিপ্লাই দিয়েছে কি আমি ছোটো, সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উডের ক্ষেত্রে সাইজ ডাজন্ট ম্যাটার। জেরি সেইড সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, অনেক বড় মানুষই তো ভালো করে চপ গুড করতে, মানে চপ গুড মানে ভালো করে কাটতে পারে না, ভালো করে চপ কাটতে পারে না আর কি। আই হ্যাভ, এখানে কিন্তু আই হ্যাভ, এই যে আই, এটাকে আমরা বলতে পারি আই, এইটা আই এদের ডি, এখন এটা হচ্ছে আই হ্যাভ, এটা হচ্ছে আই হ্যাড। ওকে, আই হ্যাড। ওকে, আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম। ওকে, এই প্যাসেজটা আমরা একটু পড়ে নিলাম। এখন আমি টক করে সলভ করে ফেলবো। হ্যাঁ, তো সলভ করতে গেলে আপনি মূলত বুঝতে পারবেন যে কীভাবে, হাউ টু সলভ ইট, রাইট? এক মিনিট। আচ্ছা, আমরা আজানের কারণে একটু বিরতি নিয়েছিলাম। এখন আমি একটু কথা বলি। আমি পুরো গল্পটা পড়ার পর কিন্তু স্পিকার পাইছি, আমি কিন্তু লিসেনার পাইনি, রাইট? এই গল্পে লিসেনারটা, এখন আরেকটা জিনিস, কিছু কিছু গল্প না আসলে লিসেনারগুলো আমরা না পাইলে তখন আমরা হয়তো বা লিসেনারটা ওইভাবে বসায় দিই। হ্যাঁ, কিন্তু এখানে এই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে আপনাদের এইচএসসির প্যাসেজ থেকেই, যেহেতু আমরা এইচএসসি ন্যারেশন নিয়ে বেশি আলোচনা করব। হ্যাঁ, এই কথাটা আমি হয়তো বা উল্লেখ করিনি আমার পোস্টারে, আমি এইচএসসি বেস করে অ্যাকচুয়ালি কাজগুলো করব। হ্যাঁ, তো এই লিসেনারটাকে আমরা, গল্পটা যারা পড়েছি তারা তো জানি যে এই লিসেনারটা হচ্ছে অথরেস। এখন এই অথরেস কি? অথর হচ্ছে ছেলে, অথরেস হচ্ছে মানে মহিলা অথর আর কি। তিনি রাইটিং করার জন্য পাহাড়ের চূড়ায় গিয়েছিল একটা অরফানেজের সাথেই, এই বিষয় আর কি। আমি গল্পটা বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না। তো অথরেস, এখন এই অথরেস কথাটা যদি আপনি না বুঝেন, অথরেস আপনি যদি গল্পটা আগে পড়ে থাকেন তাহলে অথরেস মানে তো মেয়ে, আপনি অথরেসকে লিসেনার হিসেবে ধরবেন এবং ওই মানে তাকে সি হিসেবে সম্বোধন করবেন। আর জেরি তো ছেলে, হি, কারণ সে কাটে বা সামথিং। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, আমি ধরেন এই গল্পটা জানি না, ধরেন আমি এসএসসির স্টুডেন্ট, আমি গল্পই পড়িনি, সেক্ষেত্রে যে খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি কিন্তু আমি এসএসসির স্টুডেন্ট, তাহলে এই লিসেনারটাকে আমি হি ধরে করছি, তাহলে কি হবে? হ্যাঁ হবে ভাইয়া, কারণ আপনি কেন হবে সেটা লজিক আমি দিতেছি, আগে বোঝার চেষ্টা করেন। আই ক্যান চপ, এখানে কি বুঝতে পারতেছেন কে ছেলে কে মেয়ে? আই দ্বারা তো বোঝা যায় না কে ছেলে মেয়ে, কে ছেলে মেয়ে, কে ছেলে মেয়ে, কে ছেলে মেয়ে বোঝা যায় না। যেমন এক জায়গায় হি আছে, হি দ্বারা সম্বোধন করছে, আমি বুঝতে পারি সে ছেলে, তাহলে কিন্তু আপনি যদি সি ইউজ করেন বাট কাটা। এক জায়গায় হিম আছে বা হার আছে, এই টাইপের কোনো কথা আছে, মানে আপনাকে একটা ক্লু দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। কিন্তু কোনো ধরনের ক্লু দেয় নেই, এই যে এখানে কোনো ধরনের ক্লুই পাওয়া যায় না এটা ছেলে না মেয়ে, এবং কার সাথে কথা বলতেছে বোঝাই যায় না। হ্যাঁ, যদি আপনি এই গল্পটা না পড়ে থাকেন, আপনি যদি এটাকে অথরেসের জায়গায় ধরেন, আপনি মনে করেন লিখলেন যে দ্য লিসেনার, একদম দ্য লিসেনারই দিয়ে দিলেন, যেটি সেইড টু দ্য লিসেনার, যেটি টোল্ড দ্য লিসেনার, পরে আবার লিসেনার দিয়ে কাজ করলেন, ডাজেন্ট ম্যাটার, হবে, আমি বলতেছি হবে। ওকে, আর যদি গল্পটা আপনার পড়া থাকে আপনি অথরিস দিয়ে করলেন, তখন সি করলেন, এবং লিসেনার হি না সি আপনি বুঝেন নাই করে ফেলেন, লিসেনার দিয়ে তখন হিও ধরতে পারেন, সিও ধরতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমি কি এই তথ্যটা বুঝাইতে পারছি? খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য বললাম, না হলে ভিডিওটা আরেকটু টেনে বুঝে নেন। ওকে, আজকে প্রথম ভিডিও দেখে আমি একটু ভিডিওটা লং করতেছি, দ্বিতীয় ভিডিও থেকে একদম শর্ট করে বলবো। হ্যাঁ, আর আবারও বলছি, সিকোয়েন্স ছাড়া ভিডিও দেখবেন না। এরপর জেরি সেইড আই ক্যান চপ সাম উড টুডে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, টুডের পরিবর্তে আমরা ইউজ করি দ্যাট ডে, এটা আমি মনে করি আপনারা সবাই জানেন, কারণ সেন্টেন্স ন্যারেশন শেষ করে আপনারা প্যাসেজ ন্যারেশন ধরবেন। ওকে, জেরি said that, Jerry said come out that, আইটাকে জেরি, হি, ক্যানের পরিবর্তে যে এখানে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে এই মানে রিপোর্টের স্পিচের এই ক্যানটা কুড হয়ে যায়। ঠিক আছে, এগুলোর উপর বেশি মাথা ঘামায় না, এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন।
পাস্ট আছে, বিতে ক্যান থাকলে কুড হয়ে দেবো, উইল থাকলে উড হয়ে দেবো, শ্যাল থাকলে শুড হয়ে দেবো, মে থাকলে মাইট হয়ে দেবো। এগুলো নিয়ে এত প্যারা খান না, রুলস মুখস্থ করতে দেন না। কুড চপ সাম উড, চপ মানে কাটা, হ্যাঁ কুড চপ, ভার্বের কোনো পরিবর্তন হবে না, ক্যান চপ কুড চপ, ওকে। সাম উড টুডের পরিবর্তে দ্যাট ডে। ফার্স্ট লাইন হয়ে গেল, আপনি এক লাইন 1 মার্ক পেয়ে গেলেন, ঠিক আছে। আমি শেষ করে আরও কিছু কথা বলবো। বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। আমার একটা বয় আছে, মানে আছে যে কামিং ফ্রম অরফানেজ, অরফানেজ মানে এতিমখানা, এতিমখানা থেকে আসবে। আই অ্যাম দ্য বয়, আচ্ছা এটা সে রিপ্লাই বলছে, কিন্তু সে যখন এই কথাটা বললো যে বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য, তাহলে আমি বলতে পারি যে ডিফারেন্ট কালার, বাট বাট কে কে, এই যে এই জায়গাটাই তো, হ্যাঁ। বাট দ্য লিসেনার, আপনি যদি না জেনে থাকেন গল্পটা, দ্য লিসেনার। বাট আমি যেহেতু গল্পটা জানি তাহলে লিখলাম বাট দ্য অথরেস, বাট দ্য অথরেস, অথরেস সম্পর্কে ব্যাখ্যা আমি দিছি, আপনারা যারা টেনে টুনে ভিডিও দেখতেছেন তারা একটু পিছন থেকে দেখে আসেন। বাট দ্য অথরেস, বাট দ্য অথরেস সেইড দ্যাট, এই যে সেইড দ্যাট, টোল্ড দ্যাট, এগুলা নিয়ে, বা সেইডের পরে সেইড টু দ্য অথরেস, এগুলা নিয়ে আমি লাস্টে কথা বলবো ভিডিওর, হ্যাঁ, তাই টেনে না দেখাই বেটার। বাট দ্য অথরেস সেইড টু দ্য, বাট দ্য অথরেস সেইড টু জেরি দ্যাট, অথবা সেইড টু হিম দ্যাট, এটা হইতে পারে। অথবা আপনি সেইড টু হিম এখানে দিলেনই না, সব হবে সেইড দ্যাট, বাট দ্য অথরেস সেইড দ্যাট আই হ্যাভ আ বয়, তাহলে আইটাকে অথরেস, আমি তো এখানে সে ধরছি, হি শি, তাহলে শি হ্যাভ আ বয়, তাহলে হ্যাড আ বয়, হ্যাড আ বয়, ওকে সরি, দ্যাট শি হ্যাড আ বয়, শি হ্যাড আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, শি হ্যাড আ বয়, যে দেখেন হ্যাভ হ্যাডে কনভার্ট হয়ে গেছে, তারপরে এই যে আই, এখানে আপনি মেয়ে ধরছেন দেখে শি, হ্যাঁ সে কিন্তু ছোটো হাতের, কিন্তু ছোটোতে, কামিং ফ্রম দ্য অরফানেজ, এতিমখানা থেকে আসবে। আই এম দ্য বয়, এই আম হচ্ছে আই এম, তাহলে আই এম দ্য বয়, তাহলে সে তো এটার উত্তর দিল, রিপ্লাই। তাহলে আপনি এখানে বলতে পারেন যে, ধরেন এখানে আপনি তার রিপ্লাই এসে দিছে, এখন আপনি কিন্তু এখানে বলে ফেলবেন যে ধরেন জেরি হ্যাঁ রিপ্লাইড দ্যাট, এটা বলতে পারেন জেরি রিপ্লাইড দ্যাট, হ্যাঁ আই এম দ্য বয়, হি এর পরিবর্তে কি হয়, ওয়াজ দ্য বয়। কিন্তু আমার কথা হচ্ছে, একবার এখানে জেরি বলছেন, পরের বার আর জেরি বলবেন না, বলবেন হি বলে আপনি যে ব্র্যাকেট দিয়ে বলতে পারেন যে, এটা বলতে পারেন ব্র্যাকেট দিয়ে যে বলবেন, ঠিক আছে, এই হচ্ছে জেরি, ক্লু দিয়ে দিবেন। রিপ্লাইড দ্যাট, এটাকে আপনি রিপ্লাইড দ্যাট না বলতে পারেন যে জেরি সেইড ইন রিপ্লাই, হ্যাঁ এটা হইতে পারে। জেরি টোল্ড ইন রিপ্লাই, এটা হইতে পারে। তাহলে জেরি সেইড ইন রিপ্লাই দ্যাট, জেরি রিপ্লাইড দ্যাট না বলে বলতে পারেন জেরি সেইড ইন রিপ্লাই দ্যাট, জেরি টোল্ড ইন রিপ্লাই দ্যাট হি ওয়াজ দ্য বয়। দেখছেন, ন্যারেশন কিন্তু মজায় করতে হবে, বুঝে করতে হবে। 5-6টা এইভাবে এক্সপ্লেইন করে করতে গেলে আপনারা অনেক পরে আস্তে আস্তে বুঝে যাবেন। এরপরে সাইজ ডাজেন্ট ম্যাটার, চপিং সরি এটার আগে তো এই যে ইউ, সে বলতেছে আমি সেই বয়, তখন সে রিপ্লাই দিতেছে ইউ, তুমি, এই যে সে কিন্তু, আমি এখানে এই কথাটা কিন্তু আগে বলে রাখছি, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে ইউ, এখানে কিন্তু সে প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নটা আর ইউ, তাহলে প্রশ্ন তো 2 ধরনের, আপনি যদি সেন্টেন্স ন্যারেশন করে থাকেন তাহলে কোশ্চেন 2 ধরনের, একটা হচ্ছে WH টাইপের কোশ্চেন, আর একটা হচ্ছে বিভার্ব টাইপের কোশ্চেন, যেমন ডু, ডাজ, ডিড, হ্যাঁ, অথবা এম, ইজ, আর, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড,
হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, এই টাইপের যেগুলো এগুলো হচ্ছে বিভার্ব টাইপের কোশ্চেন। আর একটা হচ্ছে ডব্লিউএইচ টাইপের কোশ্চেন। ডব্লিউএইচ টাইপের কোশ্চেন থাকলে আপনাকে আক্সটের পরে ডব্লিউএইচ আনতে হবে। আবার বলি, ডব্লিউএইচ থাকলে আক্সটের পরে ডব্লিউএইচ আনতে হবে, আর বিভার্ব হলে আক্সটের পরে ইফ বা হয়দার আনতে হবে, ইফ বা হয়দার আনতে হবে। হয়দার মানে কি না, ইফ মানে যদি। ওকে, তাহলে আমি বলতে পারি যে এখানে সে অবাক হয়েছে, এই কারণে আমি সাব লাইনটা এইভাবে আনতে পারি, বিং সারপ্রাইজড। আমি আগে বলে নিয়েছিলাম বিং সারপ্রাইজড, হ্যাঁ, বিং ওন্ডার্ড, অবাক হয়ে, হ্যাঁ, বিং সারপ্রাইজড কমা বিং সারপ্রাইজড। ওই যে আমি যে অথরেজটাকে ধরছিলাম, তো তাকে তো আমি মেয়ে হিসেবে ধরছি, তাই আমি মেয়ে হিসেবে দেখতেছি শি। আপনি যদি লিসেনার হিসেবে ধরেন বা হি দিয়ে ধরেন সমস্যা নেই। ওকে, বিং সারপ্রাইজড অথবা ওন্ডার্ড কমা শি আস্কড, সে জিজ্ঞেস করলো, ইউ, শি আস্কড হিম ইফ ইট ওয়াজ হি। খুব ভালো করে খেয়াল করবেন, কেন ইট ওয়াজ হি আমি দিলাম। এখানে আমি যদি বলি যে অর ইউ, এই টাইপের কথা আসছে, তখন এটা কি আসবে, ইউ এর পরিবর্তে এখানে আসবে হি। ইফ হি ওয়াজ, আপনি এখানে চাচ্ছেন কি আর ইউ না, তো আর ইউ রে ইয়ে করলে কি হয় আগে আগে বোঝার চেষ্টা করেন। আমি একটু নতুন একটা পেজ নিই, এই যে দেখেন আর ইউ, সরি, হ্যাঁ, আর ইউ এটা আছে, তাহলে আপনি কি দিবেন, আস্কড ইফ হি ওয়াজ। কিন্তু এটা তো কমপ্লিট হইল না, আর ইউ দ্য বয়, এখানে কিন্তু বয় বলছে, আমার একটা বয় আছে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এখানে ইফ হি ওয়াজ যদি দিই তাহলে আমি বলতে হবে ইফ হি ওয়াজ দ্য বয়, এটা আনতে হবে। এই দ্য বয় কেন আসছে, এই যে আপনাকে মিনিংয়ে বলে দিবে। ও আচ্ছা, অথবা আপনি এইভাবে বলতে পারেন ইফ ইট ওয়াজ হি, এটাও আনতে পারেন, আপনার যেটাতে সুবিধা হয়। আরেকটা কথা, এইখানে একটা আস্কড হিম, এখানে আপনি এই হিমের পরে ব্র্যাকেট দিয়ে বলে দিবেন এটা জেরি। ওকে, আস্কড হিম ইফ ইট ওয়াজ হি, অথবা আস্কড হিম ইফ হি ওয়াজ দ্য বয়, ইফ হি ওয়াজ দ্য বয়। আবার বাট ইউ আর স্মল। এখন প্রশ্ন হচ্ছে, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, সে অবাক কেন হইল, বাট ইউ আর স্মল, এই যে অবাক কেন হইল, এই যে কারণটা দিয়ে দিছে, বাট ইউ আর স্মল। এই যে এখানে এই লাইনটা দ্বারা যে আপনার কারণ বুঝিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে বাংলা মিনিং করে। এই কারণে বাংলা মিনিংয়ের উপর প্যাসেজ ন্যারেশনে অনেক জোর দেওয়া হয়। তাহলে আমি বলতে পারি যে অ্যাজ, যেহেতু বা কারণ, হ্যাঁ, হি ওয়াজ স্মল, এই হিটাকে এই যে ব্র্যাকেট দিয়ে বলে দিবেন এখানে যেটি, অ্যাজ হি ওয়াজ স্মল। অ্যাজের পরিবর্তে আপনি বিকজ ইউজ করতে পারেন, সিন্স ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, এগুলো তিনটা মানেই কারণ। ওকে, পড়লেন যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, এই কথাটা কে বলছে, আগের লাইনগুলো কিন্তু বলছে অথরেস শি, কিন্তু সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড এই কথাটা তো জেরি বলছে, রাইট? তাহলে এখানে কি হবে যে জেরি টোল্ড হার, রাইট? জেরি টোল্ড হার। তা আমি কি সাজেস্ট করছিলাম, জেরি না দিয়ে আপনি হি বলবেন, হি দিয়ে পরে এইভাবে যে দিয়ে দেবেন, এই না বলে আপনি, তাহলে হি টোল্ড হার, হি টোল্ড হার দ্যাট, এই যে সাইজ ডাজ নট, তাহলে কি হবে, দ্যাট সাইজ ডিড নট ম্যাটার, ডাজ নট ম্যাটার, ডিড নট ম্যাটার চপিং উড। এই যে কমা দিয়ে চপিং উড, এই চপিং উড। এবার আমরা একদম ফিনিশিংয়ের দিকে চলে আসতেছি। হ্যাঁ, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, বারবার গুডের জায়গায় উড বলে ফেলতেছি। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অনেক বড় মানুষরাও ইয়ে করতে পারে না। তাহলে আগের লাইনটা কে বলছে ভাইয়া, জেরি বলছে,
এখন আবার সে বলছে, এরপরে যেন সে বলছে, তাহলে কি হবে? হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। এখন এখানে আমি আরেকটা কথা বলে দিই, তাহলে বুঝতে পারবেন যে এখন এখানে যে বললো ফুল স্টপ দিয়ে আপনি হি অ্যাডেড দ্যাট বলতেছেন। আপনি চাইলে এটাকে এভাবেও বলতে পারেন যে চপিং উড, ওই যে ম্যাটার চপিং উড অ্যান্ড, মানে সেন্টেন্স শেষ করবেন না, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এভাবে বলতে পারেন সেন্টেন্স শেষ না করেও। হ্যাঁ, এভাবে মজা মজা আপনি ন্যারেশন করলে বুঝতে পারবেন। অ্যান্ড অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট, আচ্ছা ডোন্ট না, তাহলে ডোন্ট কী হয়ে যাবে? ডিডন্ট চপ গুড। এই যে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, ডিড নট চপ গুড। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ এ লং টাইম, এটাও তো সেই বলছে রে ভাই। তাহলে একবার অ্যাডেড দেন, তাহলে এবার আমি ফুল স্টপ দিয়ে ধরেন শেষ করলাম, শেষ করে বললাম হি, আচ্ছা এই সিকোয়েন্সটা আপনারা যারা যারা জানেন তারা তো জানেনই, তাও আমি সিকোয়েন্সটা একবার বলে দিই। যে আমি আবার বলতেছি, প্রথম ভিডিও দেখে আমি একটু লং করতেছি, হ্যাঁ। তাহলে প্রথমে সেইড, সরি না, প্রথমে সেইড, তারপর অ্যাডেড, তারপর অলসো অ্যাডেড দ্যাট। কেউ যদি অলসো অ্যাডেড না বলে বলে এগেইন অ্যাডেড দ্যাট হবে, এগেইন সেইড দ্যাট তাও হবে, হ্যাঁ। ফার্দার অ্যাডেড দ্যাট, এগেইন ফার্দার অ্যাডেড দ্যাট, ফার্দার সেইড দ্যাট, এগুলো হবে, ঠিক আছে। হি এগেইন অ্যাডেড দ্যাট, হি এগেইন অ্যাডেড দ্যাট, হি এগেইন added that he had been chopping wood at the orphanage a long time. এইবার আমার এই পুরা ন্যারেশনটা শেষ। এবার আমি বলছিলাম যে শেষে আমি কিছু ফিনিশিং কথা বলবো, ঠিক আছে। তাহলে এখন ফিনিশিং কথাগুলো হচ্ছে এখানে একটু আজানের বিরতিটা যাক। হ্যাঁ, আমি বলছিলাম শেষে কিছু কথা বলবো, যে জেরি সেইড দ্যাট বলছে এখানে। এখন আমি লিখছি এইভাবে, আমার আরেকটা ফ্রেন্ড লিখছে এইভাবে, যে জেরি সেইড টু দ্য অথরেস দ্যাট, তাহলে কি হবে? হ্যাঁ হবে। আমি আবার বলতেছি, অনেকে গাউরমি করবে যেটা হয়নি, না আমি বলবো হয়েছে। তারপরে সেইড টুর পরিবর্তে আপনি বলতে পারতেন টোল্ড, দ্যাট মিনস জেরি টোল্ড দ্য অথরেস দ্যাট, জেরি টোল্ড দ্য অথরেস দ্যাট হি কুড, ঠিক আছে, ওকে, এটা হবে। আবার কেউ বলতেছে জেরি টোল্ড বা সেইড টু দ্য লিসেনার দ্যাট, তখন এটাও হবে। আবার এটার কথা তো বললাম যে লিসেনারকে আপনি হিও ধরতে পারেন, শিও ধরতে পারেন, কারণ এখানে উল্লেখ নাই। এখানে এমন কিছু থাকতো লাইনটায় যে কিছু একটার মাধ্যমে, যে হিম হিজ দিয়া, তখন এটা হইতে পারতো। যেহেতু এখানে কোনো ধরনের ক্লু দেয় নেই, আমি হি বা শি যে কোনো একটা দিয়ে করলেই হবে। আরেকটার জন্য আমি একটু আপনাদের কাছে সরি, আমি একটা প্লে লিস্ট বানাতে চাচ্ছি, হ্যাঁ। তো সরি হচ্ছে যে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 23 মিনিটের মতো, কিন্তু বিশ্বাস করেন প্রথম ভিডিওতে অনেকেই ভিডিও দেখবেন যারা হয়তো বা কিছুই পারেন না প্যাসেজ ন্যারেশনের। সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা নর্মাল যে ন্যারেশন, মানে সেন্টেন্স ন্যারেশন, যে কারো ভিডিও দেখে বেশি বোঝা লাগবে না, চলে আসেন আর বারবার প্র্যাকটিস করেন আমার এই ভিডিও দেখে। এরপরের ভিডিওগুলো একদম শর্ট হবে, 5-6 মিনিট করে আমি একটা একটা করে প্র্যাকটিস করাবো, তখন হয়তো বা এত ব্যাখ্যা দিব না। সরি, এরপর থেকে সুন্দরভাবে। ধন্যবাদ।